বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপিরই একটি ভিন্ন ধরনের রেসিপি, বাঁধাকপির পোলাও। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই পোলাও। এখানে একটা হাফ বাঁধাকপি কেটে নিয়েছি খুবই মিহি করে গ্রেটার দিয়ে। গ্রেটার ছাড়া কিন্তু এরকম মিহি করে কাটা যাবে না। আর কেটে নেওয়ার পর এটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। আর আছে গাজর কুচি, বিনস কুচি, কিছুটা মটরশুঁটি, বিউলির ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ এটাও ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, কর্নটাও তাই ভেজানো ছিল, আর কারি পাতা, পেঁয়াজ। এছাড়া আর যে জিনিসগুলো লাগবে সেগুলো বানাতেই আমি বলে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই বাঁধাকপির পোলাওটা আমি রিফাইন্ড অয়েল দিয়েই বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রথমেই বাঁধাকপিটা তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। এই বাঁধাকপিটা আগে থেকে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম বলে তেলে দেওয়ার পর কিন্তু একটুও জল বেরোবে না এর থেকে। 3-4 মিনিট মতো বাঁধাকপিটা কষিয়ে নেব। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। বাঁধাকপিটা কষানো হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। বাঁধাকপিটা তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো সর্ষে। ফোড়ন হিসেবে সর্ষেটাই ব্যবহার করলাম, আর কোনো মশলা এখানে দেব না। এবার দিয়ে দিচ্ছি বিউলির ডাল। একে একে সব জিনিসগুলো দেব আর একটু করে কষিয়ে নেব। বিউলির ডালের পরে দিয়ে দিচ্ছি কর্নটাও একইভাবে তেলের সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও এই একই রকমভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতাটা দেওয়ার পরেও একইভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিশমিশটা দেওয়ার পরেও একইভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। বাকি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম বিনস কুচি, এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। সব সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা পুরোটা কষিয়েই হবে, এর মধ্যে খুব একটা জল ব্যবহার হবে না। সবজি কষানো হয়ে গেছে, এবার আর যা যা দেওয়ার আছে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর আবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ নুন দিলাম। এখানে মিষ্টি দিচ্ছি 2 চা চামচ, যেহেতু এটা পোলাও এর স্বাদ কিন্তু একটু মিষ্টি হবে। নুন চিনি দেওয়ার পর একইভাবে আবার সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই বাঁধাকপির পোলাও আমরা রুটি পরোটার সাথে খেতে পারি বা গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল। বন্ধুরা, তোমরাও এই বাঁধাকপি পোলাও বানাও, আর বানিয়ে কেমন হয়েছে তোমাদের সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবজিগুলো সিদ্ধর জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাঁধাকপিটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি, চিলি ফ্লেক্স দেব। 3টে লাল লঙ্কা নিয়ে নিয়েছি। ওই লাল লঙ্কাগুলো কাঁচি করে ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে। তাহলে বন্ধুরা, বাঁধাকপির পোলাও একদম রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। বাঁধাকপির পোলাও প্লেটে পরিবেশন করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।